6টা বেজে গেছে কি? না, এখন মাত্র 5:30 বাজে। খুব ভালো যে তুমি টাইম দেখতে পারো। তুমিও শিখতে পারো। কুকু টিভি কিডস অ্যাপ ডাউনলোড করো আর এভরিডে कुछ नया सीखो। সুধামণির ছেলের মারা যাওয়ার পর ওনার বৌমা গায়ত্রী সংসারের সমস্ত দায়িত্ব সামলেছিল। গায়ত্রী লেখাপড়া জানতো না, কিন্তু পরিশ্রমী ছিল। গায়ত্রী নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে গ্রামে ছোট্ট ধাবা খুলেছিল। আরে মা, লাঞ্চ প্লেটটা একটু এনে দাও। এক্ষুনি আনছি কাকাবাবু। গায়ত্রী ওর খরিদ্দারদের ভগবানের রূপ বলে মানত, সেই কারণে ভালো ভালো খাবার বানানোর চেষ্টা করে যেত। আর ওর খরিদ্দারদের ওর খাবার খুব পছন্দ হতো। মা, তোমার হাতে তো জাদু আছে গো। তোমার হাতে শুকনো রুটি খুবই সুস্বাদু হয় গো, খুব সুস্বাদু। এসব হলো মা অন্নপূর্ণার দয়া কাকাবাবু। সে তো বটে মা, তুমি নিশ্চয়ই হলে অন্নপূর্ণার রূপ। কোথায় কাকাবাবু, আমি তো তার একজন ছোট্ট ভক্ত। উনি তো সবার ওপরে, গোটা পৃথিবীর পেট যে ভরেন। মা অন্নপূর্ণা হলেন অতুলনীয়। গায়ত্রী ছিল মা অন্নপূর্ণার ভক্ত, সেই কারণেই ও নিজের ধাবার নামও রেখেছিল অন্নপূর্ণা ধাবা। ও রোজ সকালে আগে মা অন্নপূর্ণার পুজো করত এবং তারপর খাবার বানানো শুরু করত। আরে মা গায়ত্রী। হ্যাঁ মা, আমাকে কিছু খেতে দাও না। আজ আমার কাছে টাকা পয়সা নেই, কাল আমার ছেলে শহর থেকে আসবে, তখন তোকে টাকা দিয়ে দেব। কোনো ব্যাপার না মা, তুমি যদি টাকা নাও দাও তাহলেও চলবে। গায়ত্রী সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মহিলাকে খাবার এনে দিল। ভগবান তোর মঙ্গল করুক। প্রায় দিনই গায়ত্রী কাউকে না কাউকে সাহায্য করত, নিজের লাভের কোনো চিন্তা না করে। কিন্তু সুধামণি হিসাব নিকাশে পোক্ত ছিলেন। আরে গায়ত্রী, এই মাসে ব্যবসা কম হয়েছে নাকি? না শাশুড়ি মা, কিন্তু এখানে হিসেব 1000 কম দেখাচ্ছে কেন? আরে হ্যাঁ, মনে পড়েছে, ওই যে কাকিমা, ওনার বাড়িতে কেউ ছিল না, তাই আমি ওনাকে ফ্রিতে খাবার খাইয়েছি। ওহ, আমার দেবী অন্নপূর্ণা, ওই কাকিমার ছেলে হলো শহরের বড় অফিসার। ওনার এখন কি প্রয়োজন পড়লো ফ্রিতে খাবার খাওয়ার? শাশুড়ি মা, ওনার ছেলের সাথে ওনার ঝামেলা হয়েছে, সে ওনাকে টাকা পাঠাচ্ছে না। তাহলে কি উনি এই বয়সে না খেয়ে থাকবেন? এটা কি ভালো কথা? তাই আমি ওনাকে বলে দিয়েছি যে উনি রোজ আমার ধাবায় ফ্রিতে খাবার খেতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আর কাউকে ফ্রিতে খাবার খাওয়াস না। আরও একটা কথা বলতে ভুলে গেছি, কখনো কখনো রামু কাকার বাড়িতে কেউ থাকে না, তখন উনিও চলে আসেন। ঠিক আছে, তুই খুব সরল। এই চালাক গ্রামবাসীরা তোকে লুটে নিচ্ছে, আর তুই বুঝতেই পারছিস না। দেবী অন্নপূর্ণার ইচ্ছের জন্যেই সবাই খাবার খেতে পাচ্ছে। তুই আর তোর দেবী অন্নপূর্ণা, এখন উনিই হয়তো আমাদের তরি পার করতে পারবেন। সুধামণির মনে হতো যে ওনার বৌমা গায়ত্রীকে গ্রামবাসীরা বোকা বানাচ্ছে, কিন্তু গায়ত্রী জানতো যে ও যাই কিছু করছে সেটা দেবী মায়ের ইচ্ছেতেই হচ্ছে। মেঘের ওপর দেবী মা নিজের ভক্তকে দেখে মুচকি মুচকি হাসছিলেন। তখনই নারদ মুনি সেখানে এলেন। নারায়ণ নারায়ণ। আসুন নারদ মুনি। আপনি আপনার ভক্তকে দেখে মুচকি হাসছেন? গায়ত্রী হলো আপনার সৎ ভক্ত দেবী। ও সারাদিন সবাইকে খুশি হয়ে খাবার খাওয়ায়। সেটা আমি জানি নারদ মুনি। তাহলে আপনি আপনার সৎ ভক্তকে ওর ভক্তির ফল দিচ্ছেন না কেন মা? দেব, অবশ্যই দেব, কিন্তু তার আগে আমি আমার ভক্তের পরীক্ষা নেব। নারায়ণ নারায়ণ। অন্নপূর্ণা দেবী জোরে ঝড়ো হাওয়ায় গায়ত্রীর ধাবাটা ভেঙে দিল। এ কি মা, এখন আপনার ভক্ত লোকেদের সেবা করবে কি করে? দেখতে থাকো নারদ মুনি। সকাল হলো, গায়ত্রী নিজের ধাবার অবস্থাটা দেখলো। আরে এ কি, আশেপাশের সমস্ত দোকান ঠিক আছে, তাহলে শুধু তোর ধাবাতেই এই ঝড় কি করে এলো? জানি না শাশুড়ি মা। হে মা অন্নপূর্ণা, আমার সাহায্য করো। অন্নপূর্ণা দেবী একজন বয়স্ক মহিলার রূপ ধারণ করলো, আর উনি নিজে গায়ত্রীর ধাবার বাইরে চলে এলেন। আরে মা, অনেক দিন কিছু খাইনি, তোমার কাছে কিছু থাকলে সেটা আমাকে খেতে দাও। গায়ত্রী নিজের চোখ থেকে পড়তে থাকা জল মুছল। মা, আমার উনুনটা পর্যন্ত ভেঙে গেছে, যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম তাহলে নিশ্চয়ই করতাম।
গায়ত্রী সবে বলছিল আর ওর পেছনের উনুনটা নিজে নিজেই ঠিক হয়ে গেল। তুমি কি ওই উনুনটার কথাই বলছো মা? গায়ত্রী পেছনে দেখলো, আরো অবাক হয়ে গেল। প্রায় কিছুক্ষণ আগেই ওই উনুনটা পুরোপুরি ভাঙা অবস্থায় ছিল। মা অন্নপূর্ণা এই ক্ষুধার্ত মহিলার পেট ভরাতে চান। গায়ত্রী সঙ্গে সঙ্গে উনুন ধরালো আর ওই বয়স্ক মহিলার জন্য খাবার বানালো। সুধাও অবাক হয়ে গেল যে সবকিছু ভেঙে গেছিল, তাহলে হঠাৎ উনুনটা ঠিক কি করে হলো। গায়ত্রী কয়েকটা রুটি বানালো আর একটা তরকারি বানালো আর ওই বয়স্ক মহিলাকে দিল। বয়স্ক মহিলা ওই পুরো খাবারটা খেলো। মা আরো দেব? না না মা, আমার পেট ভরে গেছে। খুব ভালো কথা, আপনার আবার যদি খিদে পায় তাহলে এখানেই এসো। ওই বয়স্ক মহিলা হেসে ফেললো আর নিজের আসল রূপে ফিরে এলো। নিজের সামনে মা অন্নপূর্ণাকে দেখে গায়ত্রী আর সুধা দুজনেই তার চরণে এসে পড়ল। মা, আমার জীবন ধন্য হয়ে গেল মা। আর তোমার মতো ভক্ত পেয়ে আমিও ধন্য হয়ে গেছি গায়ত্রী। তুই হলো আমার সৎ ভক্ত। তুই সবসময় লোকেদের পেট ভরেছিস, এই জন্যে আমি তোর প্রতি খুবই খুশি। গায়ত্রী, আমি বরদান দিচ্ছি যে আজকের পর থেকে তোর এই ধাবাটা কখনো ফাঁকা থাকবে না, আর এই উনুনটাও কখনো নিভবে না, আর কখনো কোনো দিন তোর টাকার চিন্তা করার দরকার পড়বে না। তুই সবসময় মানুষের পেট ভরবি। আপনার যেমন ইচ্ছা মা। গায়ত্রী মা অন্নপূর্ণার আশীর্বাদ নিল আর গায়ত্রীকে বরদান দিয়ে ওখান থেকে চলে গেলেন। ক্ষণিকের মধ্যে গায়ত্রীর ধাবা আগের থেকেও ভালো হয়ে গেল। পুরো ধাবাটা চকচক করছিল। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। ধাবা ঠিক হয়ে যেতেই খরিদ্দারদের ভিড় জমা হতে লাগলো। গায়ত্রী আর সুধা দুজনে মিলে খাবার বানাতে লাগলো আর খরিদ্দাররা খেতে লাগলো। সেই দিন মা অন্নপূর্ণার কৃপায় গায়ত্রী অনেক গুণ টাকা রোজগার করেছিল আর ও প্রতিদিন অনেক গরিবকে খাবার খাওয়াতে শুরু করলো। শাশুড়ি মা, আজ তুমি আমাকে বাধা দেবে না ফ্রিতে খাবার খাওয়ানোর জন্য? একদম না। মা অন্নপূর্ণা যখন ওদের খিদে মেটাতে চান, তখন আমি কে যে এই কাজে বাধা হয়ে দাঁড়াবো? জয় মা অন্নপূর্ণা। দেবী মার কৃপাতে গায়ত্রীর উনুন সব সময় জ্বলতে থাকতো আর খরিদ্দারদের পেট ভরতে লাগলো। গ্যাস ছাড়া আর কাঠ ছাড়া ওই উনুন সব সময় জ্বলতে লাগলো। দূর দূরান্ত থেকে লোকজন নিজে নিজে জ্বলতে থাকা উনুনকে দেখতে আসতো আর প্রতিটা মানুষ মা অন্নপূর্ণার এই মহিমায় মুগ্ধ হয়ে গেল।